অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, রণসরঞ্জামবাহী সাজোয়াজান, যুদ্ধবিমান ও রণতরী নিয়ে রাশিয়ার এই মহড়াই বলে দেয় ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত তারা। ইউক্রেন নিয়ে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যেই প্রায় প্রতিদিনই সীমান্তে সামরিক অনুশীলন করছে রুশ সেনারা। শুক্রবারও ভর্নেজ অঞ্চলে সামরিক মহড়ার পাশাপাশি আটলান্টিক মহাসাগরে নৌ মহড়ায় অংশ নেয় তারা। সোভিয়েত ইউনিয়নের এক সময়ের মিত্রদেশটিও রাশিয়াকে মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে। সীমান্তে চরম উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযায়ী প্রথম ধাপের অতিরিক্ত মার্কিন সেনাদের দল পোল্যান্ডে পৌঁছেছে। একই দিন যুক্তরাষ্ট্রের সামরিক রসদবাহী একটি বিমানও দেশটিতে পৌঁছায়। এদিন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন। ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি ইউরোপের নিরাপত্তা নিশ্চিতে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেন তিনি। এদিকে ন্যাটোর কর্মকাণ্ড বিস্তারের প্রতিবাদে রাশিয়ার সঙ্গে একাট্টা হয়েছে চীন। বেইজিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকে পশ্চিমাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করার ঘোষণা দেন দুই নেতা। ইউক্রেন ইস্যুতে চীন ও রাশিয়া একাট্টা হওয়ার ঘোষণা দিলেও আপাতত তা স্বাভাবিকভাবেই দেখছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের নিজস্ব নীতি অনুযায়ী স্বাভাবিক সম্পর্ক রয়েছে, তবে আপাতত ইউক্রেনে রুশ হামলা ঠেকানোই বাইডেন প্রশাসনের মূল লক্ষ্য। রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের এই তুমুল উত্তেজনার মধ্যে চলতি সপ্তাহে মস্কো ও কিয়েভ সফরে যাবেন ফরাসি প্রেসিডেন্ট। তার পরের সপ্তাহে দেশ দুটি সফরের কথা রয়েছে জার্মান চ্যান্সেলরের। দুই রাষ্ট্রনেতার মস্কো ও কিয়েভ সফরের মধ্য দিয়ে চলমান সংকট সমাধানের আশা করছে ফ্রান্স ও জার্মানি। ওমর ইনান, সময় সংবাদ।